রাজনীতি যারা করে তারা উন্নয়নের কথা বলে। পদ্মার পাড়ে গিয়ে যেদিন আমরা পদ্মা সেতুর জন্য আন্দোলন করেছিলাম, খালেদা জিয়া তার 2-3 দিন পরেই বলেছেন আমি 2টি সেতু করব। উন্নয়ন পরিষদ এবং স্বাস্থ্য সংরক্ষণ নামে যে একটি কমিটি হয়েছে, কমিটির কতগুলো দাবির বিষয়ে তারা ঐক্যবদ্ধ হয়েছে। এই দাবিগুলো বরিশালের মানুষের প্রয়োজন। আপনারা জানেন যে রাজনীতি যারা করে তারা উন্নয়নের কথা বলে। এখানে বরিশালের অবস্থা হয়েছে, একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা ছাড়া কেউ বরিশালের এই ডেভেলপমেন্টের ব্যাপারে কোনো চিন্তাভাবনা করে নাই। তিনি 1979 সালের 23শে নভেম্বর শুক্রবার তিনি বরিশালে একটি বিরল ক্যাবিনেট মিটিংয়ের ব্যবস্থা করেন। ঢাকার বাইরে সেটা ছিল প্রথম ক্যাবিনেট মিটিং। তারপরে তিনি তার সিদ্ধান্তগুলো তিনি সব বাস্তবায়ন করতে পারেন নাই। তারপর তার উত্তরাধিকার সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হন, তারপরেই বরিশাল তিনি বিভাগ ঘোষণা করেন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল বিমানবন্দর, রেডিও স্টেশন, টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল বোর্ড, ইঞ্জিনিয়ারিং কলেজ, এইভাবে 14টি সিদ্ধান্তের মধ্যে তিনি বরিশাল বিভাগকে প্রথম ঘোষণা করেন, সিটি কর্পোরেশন করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ ঘোষণা করেন এবং আস্তে আস্তে বরিশালের উন্নয়নগুলো আপনার চাহিদা অনুযায়ী উন্নয়নগুলো সেদিন সাধিত হয়েছে। এখনও বরিশাল বিভাগের যে উন্নয়ন দরকার, এটা বিভাগীয় সেই উন্নয়নগুলো এখনও সাধিত হয় নাই। কারণ সেটি আজকে মেট্রোপলিটন পুলিশের জন্য অফিস হয় নাই, আমরা তখন নিজেরা অফিস বানিয়ে দিয়েছি তাদের। এবং যখন বরিশালে সিটি কর্পোরেশন বর্ধিত এলাকা নেওয়া হয়েছে, সব জায়গাটা ডেভেলপমেন্টের জন্য ফান্ড পাওয়া যায় নাই এবং অন্যান্য যেসব প্রতিষ্ঠানগুলো আছে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, তাতেও প্রচুর ফান্ড দরকার এবং বিভাগের সমস্ত ডেভেলপমেন্টগুলো সেই কাজটি হয় নাই। তো আমার মনে হয় যে বিভাগ উন্নয়ন পরিষদ নামে যে সংগঠন হয়েছে তারা এটা মনে করিয়ে দেবে। আগামী সরকার আসলে আমাদের এই কাজগুলো করবে। পদ্মার পাড়ে গিয়ে যেদিন আমরা পদ্মা সেতুর জন্য আন্দোলন করেছিলাম, খালেদা জিয়া তার 2-3 দিন পরেই বলেছেন আমি 2টি সেতু করব। আজকেও আমরা বরিশালের সকল ডেভেলপমেন্ট সকল জেলার সাথে আমরা যোগাযোগ করব, যাতে করে জেলার আরও কোনো দাবি থাকলে সেগুলো সমাধান করা হবে।